নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়া। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় বহু জমি জোরপূর্বক দখলই ছিল তার কাজ। অভিযোগ রয়েছে সেই সব জমি ছাড়িয়ে নিতে নেওয়া হতো ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী এই লাক মিয়া বনে যান হাজার কোটি টাকার মালিক এবং নারায়ণগঞ্জের ২৫০০-এর অঘোষিত সম্রাট। লাক মিয়ার ৬৩ ব্যাংক হিসেবে প্রায় ১৪,৫০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও ৬৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনে লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ লাক মিয়া, চেয়ারম্যান ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ ২৫০০ নারায়ণগঞ্জ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ৪৯টি ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দম্পতির প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১১ ব্যাংক হিসেবে ২৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। জনাব টিপু মুন্সি, প্রাক্তন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫,৯০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১১টি ব্যাংক হিসাবে ৩২,১৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিগত সময়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, নতুন কমিশন এখন পর্যন্ত তাদের কাউকে দায়মুক্ত দেয়নি বলে জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।